তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। ভাইরাল একটা ক্লিপ যেটা তোমরা সবাই শুনছো, ডিজে সার্জন पावर म्यूजिक भागने लगते हैं लोग अपने घरों के दरवाजे बंद करके यही कहते हैं बाप रे बाप, आज फिर आसमान में काला बादल छा गया, क्योंकि मेरे मोहल्ले में आज फिर वही पुरुषोत्तमपुर से पावर म्यूजिक आ गया, कालों का काल आ गया। आई एम तो নামটা শুনে সবারই ইচ্ছা করে কম্পিটিশন দেখতে যেতে। তো অনেকে জানে না কম্পিটিশানটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে এবং কিভাবে যাবে। তো সমস্ত কিছু পার্ট বাই পার্ট আমি এই ভিডিওতে তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কীভাবে যাবে এবং কোন কে থাকছে কম্পিটিশানটা কোথায় হবে, কিসের জন্য হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে A to Z পার্ট বাই পার্ট দেওয়া আছে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করছি। পার্ট বাই পার্ট। आगे जीरो लगाओ तो वो एक ही रहता है, लेकिन एक के पीछे जीरो लगाओ तो 10 बन जाता है। मुझे पीछे जीरो लगाने की आदत है। বন্ধুরা, প্রথমে আমি বলে দিই কম্পিটিশানে কে থাকছে এবং কোথায় কম্পিটিশান হচ্ছে। কম্পিটিশানটা হচ্ছে ভদ্রকে। তো ভদ্রকে মোটো MOTTO মোটো বলে যে জায়গাটা আছে, সেখানে দোল উপলক্ষে এই কম্পিটিশানটা হবে। আর এটা হবে 24 তারিখে, অর্থাৎ 24শে মার্চ। আর থাকছে ডিজে সার্জেন্ট ভার্সাস পাওয়ার। খুবই তোমাদের চেনা। তো আমার মনে হয় কম্পিটিশানটা বেলপাড়িতে যে হয়েছিল হয়তো ঠিকঠাক হয়নি, তো তাই এখানে আবার কম্পিটিশান নিয়ে এসেছি। তো ডিজে সার্জেন্ট ওপেন চ্যালেঞ্জ জেনেছে। তো তোমাদের আমি সেটা স্ক্রিনশটটা দেখাচ্ছি, তো দেখে নাও। এটা হচ্ছে স্ক্রিনশট। আর ডিজে সার্জেন্টের রয়েছে টোটাল 70টা স্পিকার। ये देखिए डीजे सार्जेंट। স্পিকার এবং সে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে যে 70টা স্পিকার নিয়ে আসতে। তো সেখানে রয়েছে পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিক जिस महफिल में कदम रख दूं वहाँ और डीजे वालों का किस्मत फूट जाता है, और जिस गली, जिस नुक्कड़ और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है। और तो और वहाँ के लोग बस यही कहते हैं, लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा, क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह पुरुषोत्तमपुर से पावर म्यूजिक आ गया। কি সেটআপ নিয়ে আসবে সেটা তোমাদের আমি জেনে দিই। পাওয়ার মিউজিক 10-9 সেটআপ নিয়ে আসতে পারে, অথবা 4-4 দুটো সেটআপ নিয়ে আসতে পারে। পপ বেস তো সেটা মাঠে, অর্থাৎ মাঠেই জানতে পারবে তোমরা কি সেটআপ নিয়ে আসবে। আর ডিজে সার্জেন্ট ওপেন চ্যালেঞ্জ জানিয়ে তোমাদের বললাম। আর যেটা বেলপাড়িতেও হয়েছিল, তো ডিজে সার্জেন্টের তো দেখেছো ভয়ঙ্কর রূপ। ডিজে সার্জেন্টের কোয়ালিটিও আছে আর মেশিন সেটআপও খুব দারুণ আছে। সেই ডিজে সার্জেন্ট
স্টেট কিং অর্থাৎ ডিজে সার্জেন্ট এবং পাওয়ার মিউজিকের কম্পিটিশানটা হবে সেই ভদ্রক মোটোতে। তো বলে দিই তোমাদেরকে বন্ধুরা, তোমরা যেখান থেকে যাও না কেন তোমাদের যেতে হবে জলেশ্বর, জলেশ্বর থেকে বালেশ্বর, বালেশ্বর থেকে সরা, তারপর রয়েছে ভদ্রক। আর ওই ভদ্রক থেকে ঠিক 51 কিলোমিটার ভেতরে রয়েছে মোটো। তার আগে রয়েছে চাঁদবেলি বলে একটা জায়গা আছে, চান্দাবেলি জায়গাটার নাম অ্যাকচুয়ালি। তো এটা উড়িষ্যারই জায়গা, চান্দাবেলি বলে জায়গাটা আছে। চান্দাবেলির পরে রয়েছে মোটো, MOTTO, মোটো মার্কেট। তো তোমরা সার্চ করতে পারো গুগলে গিয়ে মোটো মার্কেট বলে। তো মোটো মার্কেট তোমরা দেখতে পেয়ে যাবে ওখান থেকে। তো তোমরা দেখে আমাদের বাড়ি থেকে এখানে রয়েছে 240-41 কিলোমিটারের মধ্যে রয়েছে আর মোটো মার্কেট। তো এটা সার্চ করে তোমরা দেখতে পাবে মোটো মার্কেট। আর সে আবার একটা মারাত্মক লেভেলের কম্পিটিশানটা হবে। তো ওই কম্পিটিশানটা হবে চাকায়, অর্থাৎ একদম মুখোমুখি কম্পিটিশানটা হবে। তো তো দুটো বক্সেরই একদম ওপেন চ্যালেঞ্জ রয়েছে। তো তোমরা অবশ্যই মারাত্মক লেভেলের একটা কম্পিটিশান দেখতে পাবে এখানে এলে, আর তোমরা অবশ্যই আসবে। তো তোমাদের আমি জায়গাটার নাম বলে দিলাম। এছাড়াও রয়েছে ধানিচকের জানা মিউজিক এবং মহাবাহু মিউজিক, যেটা উড়িষ্যা সেটা মহাবাহু মিউজিক। এছাড়াও রয়েছে ওখানকার 3টা ডিজে সেট আপ, যেটা 407 ইঞ্জিনে আসে। তো সেরকমই 407 ইঞ্জিনে গাড়িতে বেঁধে নিয়ে আসবে ওরা। তো ওদের সঙ্গে কম্পিটিশানটা হবে। তো ওদের সঙ্গে ঠিকঠাক হবে না, তো যারা বক্স লাভার রয়েছে তারা অবশ্যই ডিজে সাজে এবং পাওয়ার মিউজিকে দেখার জন্য যাচ্ছে। তো সেটা সবাই জানে। আর দুজনেরই কম্পিটিশানটা মারাত্মক হবে, কারণ একটা রেসারেসি হয়ে আছে ওই বেলভাড়িতে। তো তোমরা দেখেছো ডিজে সার্জেন্টকে তারপরের দিন পুলিশের থানার সামনে দেখতে পেয়েছো। তো অবশ্যই থানাতে নিয়েছিল ডিজে সার্জেন্টকে, তো তারপরে ছেড়ে দেয়। আর তো এরপরে এখানে রয়েছে ডিজে সার্জেন্ট শুধুমাত্র আছে পাওয়ার মিউজিকের জন্য। তো পাওয়ার মিউজিকও সে দেখাতে চায় তো সে কী জিনিস, এবং পাওয়ার মিউজিকও ছেড়ে দেওয়ার লোক নয়। তো সেও দেখিয়ে দেবে যে তার কতগুলো সেট আপ রয়েছে এবং সে কেমন জিনিস। তো বাপই হতা হয় না, তো বেটা হতা হয়। তো চলো তোমরা কম্পিটিশানে এলেই দেখতে পাবে কে বাপ আর কে বেটা। তো এরপরে বলে দিই আমি, এছাড়াও 24, 25, 26, 27, 28 তো এই কয়েকদিন ওখানে কাছাকাছি কম্পিটিশানটা হবে। তো সমস্ত সেট আপ যাবে এখানকার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত সেট আপই ওখানে দেখতে হবে তোমরা। এরপরে 24 তারিখের পরের কয়েকদিন যে কম্পিটিশানটা হবে, তো এখানে কোনো সেট আপ তোমরা 4/4 দেখতে পাবে না। 4/4 অর্থাৎ 4/4 বলতে তোমরা 4টা ব্যাস দেখতে পাবে না, 4টা জায়গায় 6টা পপ ব্যাস এবং 6টা মিট, কিংবা 6টা পপ ব্যাস এবং 8টা মিট তোমরা দেখতে পাবে। তো কম্পিটিশানটা মারাত্মক লেভেলেরই হবে আর চাকায় কম্পিটিশানটা হবে। তো তোমাদের আমি জায়গাটার নাম বললাম এবং কীভাবে কম্পিটিশানটা হবে সেটাও বললাম এবং কীভাবে যাবে সেটাও বললাম বন্ধুরা। তো তোমরা অবশ্যই আসবে। তো আমি তো যাওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যা যেতে পারবে না তো অনেকটা দূর। তো তোমরা এই চ্যানেলে অবশ্যই ভিজিট করে ভিডিওটা দেখতে থাকবে। তো কেমন হয়, আগের বারে অনেক সাপোর্ট করেছে তোমরা বেলবাড়িতে। তো বেলবাড়ির থেকেও এটা মারাত্মক হবে, কারণ বেলবাড়িতে ফার্স্ট হয়ে গেছে যেটা। তো এরপরে প্রচুর রিসার্চই হয়ে গেছে। তো কী হয় সেটা কম্পিটিশানেই দেখা যাবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।